তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন ব্লগ সকালবেলা সবাইকে গুড মর্নিং। তো আমি ভিডিওটা স্টার্ট করেছি সকালবেলা ঘুম থেকে উঠে, না আগে চা একটু না খেলে কাজ হয় না। তারপর ছেলেও উঠে গেছে, তা আমরা তিনজনে মিলে একটু চা খেয়ে ও বই নিয়ে বসবো আর আমি বাকি কাজগুলো করে নেব, কারণ ওর পরীক্ষা চলছে, তো ওই জন্য ও এখন একটু তাড়াতাড়ি উঠে যায় আর কি। তা চলো আমরা বসে চা খাই। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার করেছি তোমার ডাল আর আলু ভাজা। তা আমি আলু ভাজার আগে আর একটা ভাজা করে নিয়েছিলাম, সেই জন্য কড়াইটা একটু পুড়ে পুড়ে আছে, সেটা তোমরা একটু ইগনোর করো। তা আমি ভাজাগুলো হয়ে গেছে, লাস্টে আমি কী করবো, ডালটা করে নেবো, কারণ তাড়াতাড়ি কাজ করছি। ও ছেলেও চলে যাবে, ওর বাবাও অফিসে চলে যাবে, সেই জন্য ওরা দুজনে বেরিয়ে গেলে না আমাকে বাড়িতে আসলে না ও মিষ্টি কিছু করে দিলে খায়। তা আমি দুধ পাস্তা করে রেখে দিয়েছি যাতে ওর অসুবিধা না হয়। তারপরে চলে গেছি নেক্সট মর্নিংয়ে, সবাইকে গুড মর্নিং। তা আমি চা খেতে খেতে দেখছি যে আমার মানি প্ল্যান্টটা সুন্দর গ্লো করেছে। তা দেখো মানে কি বলবো, ভালো লাগছে আর কি। তারপরে আমাদেরও কুল নিয়ে এসেছিলো, কুলটা খুব মিষ্টি। আর আমি মাংস করেছি, মাংসর রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ কিছুদিন আগে আমি মাংস করেছিলাম। তা আমার চ্যানেলে 2-3 বার মাংসর রেসিপি মানে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তা আমি মাংসটা হয়ে গেছে। তারপর আমি চলে গেছি সন্ধ্যার সময় যাওয়াতে, আমি হাজব্যান্ডও আছে। তা আমি কি করলাম, ওরা চা খাবে, তা আমি ওই পাঁপড়টা ভেজে নিয়েছি আর তোমার তার সঙ্গে চাটাও বসিয়ে দিয়েছি, কারণ ও ছেলে বই নিয়ে বসেছে, ওকে একটু চা দিলে না মানে ও একটু পড়ার এনার্জিটা পায় আর কি। এখন একটু ঘুমটাও ভালো হচ্ছে না, বিশ্রাম পাচ্ছে না, কারণ প্রেশারটা এত বেশি আছে। তা ওর একটু চা করে আমি দিয়ে দেবো, আর তার মধ্যে হাজব্যান্ডও চলে এসেছে, ওই জন্য হাজব্যান্ডও চা দিয়ে দেবো। তাহলে চলো আমরা চা খাই। চা করতে করতে হাজব্যান্ডের সঙ্গেও একটু গল্প করছি, কারণ এই টাইমটা একটু সময় পেয়েছে। ও আমার কাছে এটা ওটা জিজ্ঞাসা করছে, সেগুলো আমি বলছি। তা সেই চাটা ওদেরকে তাহলে দিয়ে দিই, কারণ ওরা চা খাওয়ার পরে আমাদের পাড়ায় খেলা হচ্ছে, হাজব্যান্ড আবার ক্লাবের ও চলে যাবে, সেজন্য ও তাড়াতাড়ি ওকে দিয়ে দেবো, ও যেতে পারে। একটু এমনিই দেরি হয়ে গেছে।
চা খাওয়ার পরে আমি কি করলাম, সেই আটাটা মানে মেখে নিয়েছি তার সঙ্গে, কারণ রাত্রে রুটি আর তোমার হবে, রুটি আর আলু ভাজা করব। সেই জন্য আমি যেহেতু সকালে মাংস করেছি, সেই জন্য আর আমাদের মাংস একবার যদি খাই দ্বিতীয়বার আর খাবে না। তাই ওই জন্য আমি কি করলাম, যে রুটি আর আলু ভাজাটা করি, ওরা তাহলেই খেয়ে নেবে। তারপরে আমার হয়ে গেছে, হয়ে যাবার পরে আমি কি করব, এবারে স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে নেব। আমি যখনই রান্নাঘরে কাজ করি না, তখনই চেষ্টা করি যে স্ল্যাবটাকে ভালো করে মুছে নিতে। আর আমার এই স্প্রেটা আমার বানানো, আমি এর কি করে বানিয়েছি সেটাও আমি ভিডিওতে শেয়ার করেছি, তোমরা যদি চাও দেখতে পারো। কারণ এই তোমার এই যেটা আমি বানিয়ে মানে রান্নাঘর পরিষ্কার করি, এটাতেও তোমার পিঁপড়ে, তারপরে আরশোলা, পোকামাকড় একদমই আসবে না। বিশেষত রাত্রিবেলা আমি সবসময় চেষ্টা করি রাত্রে রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে, কারণ রান্নাঘর পরিষ্কার থাকলে না আরশোলা বা অন্য পোকামাকড় আসতে পারে না। রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখি, কারণ এর মধ্যে খাবার টাবার থাকে, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটা যতটা পারি পরিষ্কার করে রাখতে। তারপরে আটা মাখা হয়ে গেছে, তারপর আমি এবারে বসবো যে তোমার আলুটাও আমি তার সঙ্গে কেটে নেবো। আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি কি করব, একটু নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। তাহলে আলুটা যখন আমি ভাজবো না, তখন সুন্দর ভাজাটা হবে। তোমরা যদি না করে থাকো তাহলে এরমভাবে করতে পারো, দেখবে রুটির সঙ্গে খেতে এত ভালো লাগে কি বলবো। তাহলে এর সঙ্গে আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। নেক্সট ভিডিও নতুন ব্লগের সঙ্গে তোমাদের দেখা হচ্ছে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর বেল আইকন টিপবে। আর আমি চেষ্টা করব তোমাদের আরও নতুন নতুন ব্লগ দিয়ে তোমাদের আনন্দ দিতে। তাহলে সবার জন্য বাই বাই।